রাগ করে হোক অথবা ঠান্ডা মাথায় হোক, যদি কেউ একসাথে স্ত্রীকে 3 তালাক দেয় তাহলে সে তালাক গ্রহণযোগ্য হবে? জি না, 1 তালাক হবে। রাগ করে দিলেও হবে, ঠান্ডা মাথায় দিলেও হবে। এক বৈঠকে 3 তালাক দিল 1 তালাক, 1000 তালাক দিল 1 তালাক। এক বৈঠকে 1 তালাকই হবে, এক বৈঠকে 3 তালাকের কোনো পথ ঘাট নেই। আমাদের মসজিদের সামনে কবর আছে, সালাত আদায় করা যাবে কি? সালাতের সামনে, কবরের উপরে, কবরের সামনে, কবরের পাশে সালাত আদায় করা যাবে না। 3টেই নিষেধ। কবর পাশে থাকলে হবে না, কবর সামনে থাকলে হবে না, কবর নিচে থাকলে হবে না। এমন মসজিদে সালাত হবে না, প্রাচীর দিয়ে ভিন্ন করতে হবে। অনেক মসজিদে মাইকে সকালে কোরআন এবং গজল গায়। জি না, এতে মানুষের ইবাদতের ক্ষতি হয়। মাইকে এভাবে গজল গাইতে পারে না। যেদিন অনুষ্ঠান হবে সেই দিনই মাইকে আজানের আগে কোনো কথা বলতে পাবে না, মাইকে ওইভাবে তাসবিহ তাহলিল গজল কিছু বলতে পাবে না। এতে মানুষের অসুবিধা হয়, যারা ইবাদত করে তাদের অসুবিধা হয়, আর এই কোরআন মাজিদ পড়ে তাতে মানুষ অমনোযোগী থাকে, একটাও জায়েজ নয়, সেই জন্য চলবে না। সালাত শেষে আয়াতুল কুরসি পাঠ করি, কিন্তু অনেক সময় প্রয়োজনীয় কথার উত্তর দিতে হয়। তাতে কি আমার কুরসি যে ফজিলত, এটা কি পাবো? জি না, আয়াতুল কুরসি পড়ার মধ্যে কথা বলবেন না। আয়াতুল কুরসি শেষ হবে তখন বলবেন। তাকে বসিয়ে রাখ, হাতের ইশারায় তাকে বসান। উত্তর দিতে হবে না, ওকে পাশে বসাতে হবে। বসেন, বসবে না হয় চলে যাবে। তাহাজ্জুদের সালাত কি নিয়মিত পড়া লাগবে? জি, আল্লাহ নবী নিয়মিত কাজকেই পছন্দ করতেন। তাহাজ্জুদ নিয়মিতই পড়তে হবে। 2 রাকাত হোক, 4 রাকাত হোক, 6 রাকাত হোক, 8 রাকাত হোক। ঘরের বউ যদি অন্য তরিকার হয়, তাকে সঠিক পথে আনার চেষ্টা করতে হবে, নইলে বউ তালাক দিতে হবে। সুন্নাত সালাতে সিজদা রত অবস্থায় আল্লাহর কাছে কিছু চাওয়া যাবে? জি না, সালাতে নিজের ভাষা ব্যবহার করা যাবে না। সালামের পরে নিজের ভাষা ব্যবহার করতে হবে। ফরজ হোক নফল হোক, দুটো একই ব্যাপার। আমার বউ আমার অনেক কথা শুনতে চায় না, আমার থেকে অনেক দূরে অনেক জোরে কথার আওয়াজ হয়, এই ব্যাপারে কিছু বলবেন? তো তোমার বউ এখানে আছে কিনা কেমনে আমি বুঝবো? জোরে কথা বলা গাধার কণ্ঠ, কথা বলা যাবে না জোরে, চুপে বলতে হবে। আল্লাহ জোরে কথা বলাকে গাধার কণ্ঠের সাথে উল্লেখ করেছে। আর বাচ্চাকে গালিগালাজ করবে কেন? যেটা মুখ দিয়ে বের করছে ফেরেশতারা আমিন বলছে। কাজেই ছেলের ব্যাপারে কোনো কথা বলা যাবে না, গালি দেওয়া যাবে না, ছেলেকে নিন্দা করা যাবে না। আর স্বামী যা বলছে সেটাই মানতে হবে, যদি পাপ না হয় তাহলে। স্বামী যেটা বলছে সেটাই মানতে হবে, পাপ না হলে মানতেই হবে। সুদ খুতবার ভেতর কি গজল গাওয়া যাবে? জি না, গজল গাইবে কেন খুতবায়? কোরআন আর হাদিস পড়বে, অনুবাদ করবে। যারা তাকদীরকে বিশ্বাস করে না তারা মুসলমান নয়, অমুসলিম। হোমিও ঔষধে 99% অ্যালকোহল থাকে, এরপরেও অন্য পদার্থের সাথে মিলিয়ে দেওয়া যায় মর্মে জায়েজ বলা হয়েছে। আপনার তাকওয়া যদি গ্রহণ না করে আপনি হোমিও ওষুধ ব্যবহার করিয়েন না। আল্লাহ হাফেজ বলা যাবে কি? আল্লাহ হাফেজ বলতে হবে না, এই পদ্ধতি নেই। বক্তব্য শেষে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক বলতে হবে। তেল পানি পড়া দেওয়া যাবে? যদি কোরআন মাজিদের আয়াত হয়, হাদিসের দোয়া হয়, তাহলে তেল পানি পড়ে দেওয়া যাবে। খাটে বসে সালাত আদায় করা যাবে? যাবে। এক বক্তা বলছে যে
কোনো দোয়ার অর্থ না বুঝলে সে দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। বক্তা ভুল বলেছেন, ওর বাপও জানে না দোয়ার অর্থ, ও নিজেও জানে না, ও ভুল বলেছে, ওকে তওবা করতে হবে। ও নিজেও জানে না দোয়ার অর্থ। কালকে একটা তুমি, আমি দোয়া দিচ্ছি, একটা ওকে তো অনুবাদ করতে বলো। এই যে আমি একটা বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়াল আজজি ওয়াল কাসলি ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়া গালাবাতি দাইন ওয়া কাহরি রিজাল। তুমি সরাসরি আজকে সালাম দিয়ে বলবে সকালে, এটার অনুবাদ করেন তো। আর অনুবাদটা তুমি লিখবা, নাম লাগবে না, বলা অপরাধ হয়েছে। নিজেই জানে না অর্থ। যারা বড় বড় বিদ্যান কোরআন মাজিদের তাফসীর লিখেছে, তারা অনেক জায়গায় হিমশিম খেয়েছে, বলেছেন আল্লাহই ভালো জানে। আর তুমি এই কথা কিভাবে বল? সে বলছে কি যে নামাজে যত দোয়া পড়া হয় সূরা পড়া, এর অনুবাদ যদি না জানা হয় বাংলা, তাহলে তাদের সালাত হবে না। এবং তারা পড়ছে, তারা পড়ছে নাও হয়নি। এটা নামি দামি বক্তাই বলছে। নামি দামি বক্তা আমি জানতে চাচ্ছি না, বক্তা তো যার থতির জোর সেই বক্তা। জি, সালাত হবে না, কথাটা ভুল হয়েছে, তাকে এই কথা ফিরিয়ে নিতে হবে। আমি আহলে হাদিস মসজিদের ইমাম, হানাফি মাদ্রাসায় কওমি পড়ি। ছাত্রদের বলেছি তাসবিহ দানা গোনা বিদাত, কেননা নবী তাসবিহ দানা ব্যবহার করেননি। ছাত্রদের উত্তর, নবীর সময় মাইক ব্যবহার করা হয়নি। ভালোই তো কথা, তো তুমি ব্যবহার করো, তাহলে তো এখন সবই বেদাত চলে। তুমি আর 5 ওয়াক্ত সালাত আদায় করবে কেন? এখন তুমি 6 ওয়াক্ত পড়ো। যেগুলো ইবাদত সেগুলো হয় বিদাত, যেগুলো প্রয়োজনীয় সামাজিক সেটা বিদাত হয়নি। তাহলে তোমাদের বাড়ির চুলা তো রাসূলের চুলা ছিল না। তোমার বাপ মা যে প্লেটে ভাত খায় সেই প্লেট তো রাসূলের ছিল না। তুমি যে রাস্তা দিয়ে হাঁটো রাসূলের তো ওই রাস্তা ছিল না। হলো একটা, তোমার বুদ্ধি আছে কিছু? মাতা পিতার প্রতি সম্পর্কে দুটি কথা বলুন। ও মাতা পিতা সম্পর্কে দুটি কথা। বেঁচে আছে, তারা যত্ন নেয় না। মাতা পিতার খুব যত্ন নিতে হবে। ও মায়ের পায়ের নিচে জান্নাতে হাদিস সহি। বাপ মাকে অপমান করে, গালিতে নিন্দা করে জান্নাত পাওয়া যাবে না। তাহাজ্জুদ পড়েও হবে না, হজ করেও হবে না। বইয়ের কথা শুনে বাপ মাকে অপমান করা যাবে না। বাপ মাকে সম্মান করতে হবে, আর বইয়ের কথা শুনে চুপ থাকতে হবে। রাগ করলে শয়তান তালাক দিয়ে ছাড়বে। আমাদের সমাজের কিছু আহলে হাদিস ভাইরা মুফতি, আচ্ছা আচ্ছা, যা কিছু লোক কিছু বক্তার ব্যাপারে বাজে মন্তব্য করছে, তো এগুলো তো এক শ্রেণীর লোকের এবং এক শ্রেণীর আলেমের অভ্যাস হয়ে গেছে। যে যখন চাচ্ছে মনে করছে, সে তখন আর একজন আলেমকে একবার ধুয়ে ছেড়ে দিচ্ছে। সাধারণ মানুষ নাজায়েজ নোংরা কাজ হলো। স্বাভাবিক কণ্ঠে মেয়েরা কোরআন পড়বে, মানে নিজে বুঝতে পারছে, শুনতে পাচ্ছে, এরকম